নমস্কার বন্ধুরা, বাসাই রান্নাবান্নাতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে থোড়ের দুটো নিরামিষ রেসিপি শেয়ার করব। প্রথমে যে থোড়ের রেসিপিটা শেয়ার করছি সেটা থোড়ের বাটা রেসিপি। তার জন্য আমি এখানে প্রেসার কুকারের মধ্যে থোড়টাকে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। প্রেসার কুকারে সিদ্ধ করলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবং সিদ্ধ করে নিয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। তারপর পেস্ট করে নেওয়ার পর স্ট্রেনারে এইভাবে ছেঁকে নিতে হবে। যদি এটাকে না ছেঁকে রান্না করা হয় তাহলে এটা খেতেই পারবে না, জালি জালি ভাবটা রয়ে যাবে। তার জন্য স্ট্রেনারে ছেঁকে নিতে হবে বেটে নেওয়ার পর। এরপর ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা, কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে একটু ভেজে নেওয়ার পর এরপর থোড়টাকে যে পেস্ট করে তারপর স্ট্রেনারে ছেঁকে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। এরপর একে একে লবণ, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, চিনি আর একটু গরম মশলা দিয়ে এটাকে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে থোড়ের নিরামিষ বাটা রেসিপি। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে। একবার এইভাবে থোড়ের রান্নাটা করে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। এবার থোড়ের যে দ্বিতীয় রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে থোড়ের ঘন্ট। থোড়টাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ছোট ছোট টুকরো আলুগুলোকে ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, কালো সর্ষের ফোড়ন দিয়ে থোড়টাকে দিয়ে দিয়েছি। আর আগে থেকে গোবিন্দভোগ চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, একসাথে থোড় আর চালটাকে ভেজে নিচ্ছি। এরপর হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মিনিট দুয়ের মতো রান্না করে নেওয়ার পর জল দিয়ে দিলাম। হাফ কাপ জল দিয়ে এটাকে রান্না করে নিয়েছি। থোড়, আলু, চাল সিদ্ধ হয়ে গেছে। এবার শেষে চিনি, গরম মশলা আর ঘি মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে থোড়ের দুর্দান্ত স্বাদের নিরামিষ ঘন্ট রেসিপি। আশা করি আজকের এই দুটো রেসিপি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে লাইক, কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।